ओम रामकृष्ण महाभावम् विवेकानन्ददायिनीं प्रसन्नवदनां देवीं शारदां प्रणतोऽस्म्यहम्। শ্রী শ্রী মায়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করব এবং আজকে এই আমার বক্তব্য আমি মায়ের চরণে আশীর্বাদ কামনা মায়ের চরণে আশীর্বাদ নিয়ে আমার বক্তব্য শুরু করব। আমরা আজকে সবাই মাতৃ অনুধ্যানে সমবেত হয়েছি। এই মাতৃ অনুধ্যান জগৎ জননীর আশীর্বাদ ছাড়া করা যায় না। তার কৃপায় সব হচ্ছে এবং আমরা যে ভগবানকে জানতে পারছি সেটিও ভগবানের ইচ্ছাতে। কারণ কালে বলা হচ্ছে কে তোমারে জানতে পারে তুমি না জানালে তারে। তাই যতক্ষণ ঈশ্বর আমাদের না ধরা দিচ্ছেন, ঈশ্বর আমাদের না জানতে দিচ্ছেন, ততক্ষণ আমরা ঈশ্বরকেও জানতে পারবো না। স্নেহ ও করুণার যে মন্দাকিনী ধারা তাহার অন্তর হইতে নিঃসারিত হইয়া জাতি বর্ণ নির্বিশেষে সকলের প্রতি প্রবহমান ছিল। উহা দেশ কালের গণ্ডি ছাপাইয়া উত্তরোত্তর প্লাবনের সৃষ্টি করিতেছে। সেই জন্য বিশ্ববাসী সকলেরই তিনি মা। আজ আমরা এক ডাকে মা নামে শুধু একজনকেই চিনি, তিনি হচ্ছেন আমাদের সকলের মা। এবং আমরা আজকে যে আমাদের বিষয় আমাদের মা, সেখানে আমরা দেখব যে শ্রী শ্রী মা সকলেরই মা, সত্যি সকলের মা। তিনি যেমন ঈশ্বরের, তিনি যেমন মনুষ্য জাতির মা, তেমন হচ্ছেন তিনি যারা পশু ইত্যাদি প্রাণী রয়েছে, জীব জন্তু রয়েছে, তিনি তাদেরও মা, সকলের মা। শ্রীরামকৃষ্ণ বহুরূপে ভক্তদের কাছে আবির্ভূত হয়েছেন, যেমন শিব, কালী, কৃষ্ণ, রাধা, সীতা, গোপাল, শ্রী চৈতন্য, যিশু প্রভৃতি। এবং শ্রী শ্রী মাও তেমনি তার সন্তানদের কাছে জগদ্ধাত্রী, কালী, সরস্বতী, বগলা প্রভৃতি রূপে প্রকাশিত হয়েছে। ঠাকুরের যেমন মানে এই রূপগুলি সবাই দেখতে পেয়েছেন, মানে খুব পরিচিত, যে কথা আপনাদের পাই, আমরা লীলা প্রসঙ্গে পাই, এবং খুব মুহুর্মুহু সেই জিনিসটি। কিন্তু শ্রী শ্রী মায়ের জীবনে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখবো মা এইগুলি খুব গোপন রাখতেন। মায়ের যে শক্তি ভাবটি, সেইটি মা খুব গোপন রাখতেন। মা চট করে মায়ের যে শক্তি ভাব সেটাকে প্রকট করতেন না। আমরা যদি একটি বই আছে খুব জটিল করে, স্বরাজ মজুমদারের লেখা শ্রী সারদা অন্তর্যামিনী, ওই বইটি যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পারবো যে শ্রী শ্রী মা সত্যি অন্তর্যামিনী। সেখানে প্রত্যেকটি ঘটনা অন্তর্যামিনী, ওই অনেক ঘটনা ওখানে লেখা আছে মায়ের জীবনে। মায়ের কথা তো আমরা পাবো বহু এরকম ঘটনা, যে মায়ের যে মায়ের সামনে বসে আছে এবং মনের মধ্যে প্রকাশ করেছে। মা বলতে হয় সেই মনের ইচ্ছাটি পূর্ণ করেছেন। তিনি আমাদের মনেই বসে আছেন। এবং এই যে অবতারের কথাটি যেটি বলা হচ্ছে যে মা জগদ্ধাত্রী, কালী, সরস্বতী, বগলা রূপে দর্শন দিয়েছেন, এও আমরা মায়ের কথা থেকে পেয়ে যাই। স্বামী হরিপ্রেমানন্দজি মহারাজকে এই জগদ্ধাত্রীর কথা বলা হচ্ছে, আমরা প্রথমে জগদ্ধাত্রী রূপের জিনিসটি দেখবো। স্বামী হরিপ্রেমানন্দজি মহারাজকে সঙ্গে নিয়ে মা রাধার চিকিৎসার জন্য বাঁকুড়ায় যান। সেখানে এক সন্ধ্যায় মায়ের পায়ের তেল মালিশ করতে করতে মহারাজের মনে হলো যে একই জড়া জীর্ণ শীর্ণ মা কি সত্যি জগৎ জননী? কারণ এই প্রশ্ন আগে এসেছে যে মাকে জিজ্ঞেস করছেন যে তুমি ঠাকুর যদি ভগবান হয় তাহলে তুমি কি? তো মা সঙ্গে সঙ্গে বলছেন তাহলে আমি ভগবতী। এবং এই প্রশ্ন স্বামী সদানন্দজি মহারাজকে একজন করেছিলেন, একজন ভক্ত, যে ঠাকুর তো অবতার, মাকে কি বলে মনে করবো?
মা তো ওই নবমে থাকতেন, সব কাজ কাজ করতেন, খুব সাধারণ জীবনযাপন করতেন। অবতারের মতো তো কিছু মা প্রকাশ করেনি না। ওই ঠাকুর যতদিন জীবিত ছিলেন ওই মায়ের অন্তর্যামিত্বের এত লীলা যে আমরা পড়ি মায়ের ওই বইতে বা বিবিধ বইতে, তো সেগুলি তখন প্রকাশিত। সারদানন্দ মহারাজকে জিজ্ঞাসা করছেন যে এরূপ যে হচ্ছে যে ঠাকুর অবতার, মাকে কি বলে, মাকে কি করে অবতার মানত? তখন সারদানন্দ মহারাজ বলছেন যে ঠাকুর তো অবতার বিশ্বাস করে, তাহলে ঠাকুর তো যে থেকে বিয়ে করবে না, যে থেকে তার সহধর্মী নিবাধা হবে। তো এই কথা হরিপ্রেমানন্দ মহারাজ মনে করছেন, মনে মনে মানে ভাবছেন যে এই জীর্ণ শীর্ণ মা কি সত্যি জগৎ জননী? তার তার আত্মকথা, যে মহারাজের আত্মকথা, মহারাজ বলছেন যে পায়ে হাত বুলিয়ে যাচ্ছি, ধীরে ধীরে অনুভব করতে লাগলাম তা একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, সেটি হচ্ছে এক যুবতী নারীর সুপুষ্ট পা। দেখুন মহারাজ এই কথাটি মনে 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 ভাবলেন এবং অন্তর্যামিনী মা সেটি শুনেও নিলেন। মহারাজের আত্মকথা মহারাজ লিখছেন যে আমার মনে হচ্ছে যে ওটি কোন বৃদ্ধা মহিলার পা নয়, একজন যুবতীর পা। কাছেই একটা হ্যারিকেন জ্বলছে, তার আলোয় স্পষ্ট দেখতে পেল আলতা পরা অপরূপ দুটি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট, অঙ্গুলিতে অর্ধযন্ত্রের মতন পদনখের শোভা, দুই চরণে সোনার নুপুরে খচিত মণিমুক্তা। বিস্ময়ে মায়ের মুখের ওপর তাকিয়ে দেখি সেখানে স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নাগা অলঙ্কার শোভিতা জগৎধাত্রীর মূর্তি, মাথায় মুকুট, হাতে এক হাতে তীর, অন্য হাতে ধনুক, অন্য দুইটি হাতে চক্র এবং শঙ্খ। তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগে মা মা বলে চৈতন্য হারালাম। তিনি দেখছেন সেখানে যেন মা নয়, মায়ের জায়গায় সেখানে রয়েছে শ্রী শ্রী জগৎধাত্রী। মা মহারাজকে জগৎধাত্রী রূপে দর্শন দিলেন। অন্য একটি ঘটনায় চন্দ্রমোহন দত্ত মায়ের সঙ্গে কয়ালপাড়া হয়ে গরুর গাড়িতে বিষ্ণুপুরে যান। পথে এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছে গাছের ছায়ায়। নিরিবিলি দেখে মাকে চন্দ্রমোহন দত্ত বললেন, আপনার আসল রূপ দেখেই আমার শেষ, আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা। মা কিছুতেই রাজি হলেন না। অনেক কাকুতি মিনতি করায় মা গণরাজি হয়ে অন্যান্যদের বলেন, তোমরা একটু সরে যাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। চন্দ্রকে বললেন, দেখো শুধু তুমি দেখবে, ওরা কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না, আর যা দেখবে কাউকে বলিও না, যতদিন আমি রূপে থাকবো। এই কথা বলে মা তার সামনে নিজ মূর্তি ধরলেন এবং সেটা শ্রী শ্রী জগৎধাত্রী মূর্তি মা তার সামনে ধরলেন। তো আমরা দেখেছি মা কোন সময় সন্তানদের তো দুঃখ কষ্টে রাখতেনই না এবং মনোবাঞ্ছা পূর্ণ করতেন, যেগুলি মানে ওই মানে মাও হচ্ছেন নিত্য কল্প ঠাকুরের মতন, যে মনোবাঞ্ছা পূর্ণ করলে কল্যাণ হবে সেইগুলি করতেন। ঠাকুর এবং মা দুজনেই নিত্য কল্প এবং সর্বদা আমাদের কথা শোনেন। আমরা যে কথাটি মুখ থেকে না বলতে পারি মনেও রাখছি এবং অন্তরাত্মা পরিষ্কার থাকলে তারা সেগুলি শোনেন, কারণ তারা তো ওই পরিষ্কার আমাদের বৈঠকখানায় বসে আছে না, হৃদয় মন্দিরে।
তো আমরা দেখি মা কোনোদিন ভেদ করতেন না, সন্তানদের মধ্যে কোনোদিন মা ভেদ করতেন না। সমস্ত সন্তান, জাতি, বলছে শুরুতে আমি বললাম যে জাতি বর্ণ নির্বিশেষে সকলের প্রতি প্রবাহমান ছিল এমন ভালোবাসা মায়ের ছিল, সকলের প্রতি। যেমন সারদানন্দজি মহারাজকেও মা ভালোবাসতেন, তেমন আমজাদকেও ভালোবাসতেন, তাদের দুজনকেই তিনি সন্তান রূপে দেখতেন। তেলেবেলের মাঠে মা ডাকাতের সম্মুখীন হন এবং মা তাকে বাবা বলে সম্বোধন করেন। মায়ের মৃদুতা ও ঐশী শক্তি ওই নিষ্ঠুর বাগদি ডাকাতের মনকেও গলিয়ে দিল। পরবর্তীকালে মা কোন কোন ভক্তকে বলেছিলেন, আমি তাদের ওই বাগদি দম্পতিকে বললুম, তোমরা আমাকে এত স্নেহ কেন করো? উত্তরে তারা বললেন, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। আমি বললাম, সে কি গো, সে কি গো, তোমরা এটা কি দেখলে? তারা বললে, না মা, আমরা সত্যি দেখলো, আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছো। মা এই কথা এইগুলি দেখি আমরা মায়ের জীবনে। গোলাপ মায়ের সঙ্গে যোগীন মায়ের সঙ্গে একবার এই ঘটনাটি হয়েছিল। মা ওই দেবীত্ব প্রকাশ করতেন না, এই কথা আমি আগেও বলেছি। মা দেবীত্ব প্রকাশ করতেন না কোনোদিন, খুব চট করে করতেন না, করতেন কিন্তু ওই মাঝে মাঝে আবার লুকিয়েও যেতেন। তো একবার ওই যোগীন মায়ের ক্ষেত্রে হয়েছিল কি, একবার আমার পুরো ঘটনাটি মনে নেই, অনেকদিন আগে পড়েছিলাম, ওই খানিকটি মনে আছে, ওইটি আমি বলবো। তো যোগীন মাকে কথায় কথায় ওই শ্রীলঙ্কা, ওই সাউথ শ্রীলঙ্কা ওই জায়গা থেকে মা এসেছিলেন এবং যোগীন মাকে বলছেন যে ওই যেমন রেখে গেছিলাম ঠিক তেমন আছে, অর্থাৎ ওই ত্রেতায় যেমন রেখে গেছিলেন সীতা রূপে ঠিক তেমন আছে। যোগীন মা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেন, কি ওই বিষয় যে মা এটি বলছেন? মা সঙ্গে সঙ্গে বলেন, না না কিছু না কিছু না। তো এরকম করে মা লুকিয়ে যেত। এখানেও আমরা দেখছি মা বলছেন, সে কি গো, সে কি গো, তোমরা এটা কি দেখলে? বিস্ময় হয়ে মা বলছেন। তো তখন ওই বলছেন যে ওই গানে বলছেন যে কুপুত্র সুপুত্রের মাতা প্রসবে পায় সমান ব্যথা, একই মা দারুণ কথা নাই ব্যথা কুপুত্র বলে। মায়ের কাছে সন্তান ওই অভিযোগ স্বরে বলছেন যে সুপুত্র কুপুত্রের মাতা প্রসবে পায় সমান ব্যথা, পুত্র প্রসবে সমান ব্যথা পায়, একই মা দারুণ কথা নাই ব্যথা কুপুত্র বলে। শুধু সুপুত্রকে ভালোবাসতেন, কুপুত্রকে না, মা সবাইকে ভালোবাসতেন। মানে গানের লাইনটি অভিযোগের স্তরে, তো এলো তো দুষ্ট ছেলে দুষ্ট করে নিয়ে মা বলে, ওই তো ওই গানে মায়ের জীবনে দেখি মা সবাইকে এক সমান ভাবে দেখতেন। তো এখানে বলছেন, তারা বলছেন যে না মা, আমরা সত্যি দেখলুম, আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছো। এটা তাদের ভাব, এটা তাদের ভাব যে মা এরকম বলছে, তার মানে আমরা পাপী বলে মা রূপ গোপন করতে চাইছে, কিন্তু বাস্তবে সেটা না। মায়ের কাছে সকল সন্তান সমান, সকলকে তিনি দিক প্রদর্শন দিয়েছিলেন। ঠাকুর মাকে বিশ্ব মাতৃত্বের ওই প্রকাশ করেছিলেন মায়ের মধ্যে। ষোড়শী পূজার মাধ্যমে সেই রাতে ঠাকুর মায়ের মধ্যে বিশ্ব মাতৃত্বের প্রকাশ করেছিলেন। আজ এই জগতে যদি খুব আপনজন বলে কেউ থাকে, মা নিজে মুখে বলে গেছেন যে যদি তোমার সঙ্গে কেউ না থাকে, তোমার ভয়ে হয়, তাহলে তুমি জানবে তোমার একজন মা আছে। প্রসঙ্গে আমরা অন্তিমে যাব, এগুলি ওই উপসংহার, তো শেষে ওইটা বাঁচিয়ে রাখছি শেষে এই সব কথাগুলো বলার জন্য। সময় খুবই সীমিত, আমি ওই ছোট করে একটু বলছি। ঠাকুরের দেহত্যাগের পর মা হাওয়ার পুকুর 1 বছর ছিলেন। ওই কালে বিকৃত মস্তিষ্ক হরিশ একদিন মায়ের পিছনে, মা ধানের গোলার চারদিকে 7 বার ঘুরে ক্লান্ত হয়ে পড়েন। তার আত্মকথা, হরিশের আত্মকথা, তখন নিজ মূর্তি ধরে তার আত্মকথা, তখন নিজ মূর্তি ধরে দাঁড়ানো, তারপর ও ঢুকে হাত দিয়ে জিন টেনে ধরে গালে এমন চড় মারতে গেল যে ও হে হে করে হাঁটতে লাগলো।
আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। 10 শ্রীমা আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। শ্রীমা নিজ মূর্তি শব্দটি কোন অর্থে প্রয়োগ করেছিলেন এখন তা নিশ্চয় করা দুঃসাধ্য। তবে জীবনকারদের মধ্যে তিনি বগলামূর্তিতে হরিশের কুবৃত্তিকে কঠোর হস্তে দমন করেছিলেন। তো এখানে আমরা দেখি যে দুটো জিনিস আমরা এখান থেকে দেখতে পাই। এক হচ্ছে যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবতী, এই জিনিসটিকে আর প্রমাণ করার দরকার নেই। তিনি হরিশ মায়ের রূপ দেখতে চেয়েছিলেন, মা রূপ দেখিয়ে দিয়েছিলেন। এবং ওই বলছেন যে মা হচ্ছেন সকলের মা, কুপুত্রের মা সুপুত্রের মা। যেমন ভালোবাসতেন, যেমন আদর স্নেহ করতেন, যত্ন করতেন, খাওয়াতেন, তেমন আবার ওই দোষ করে রাস টেনে ধরতেন। এই কথা আমরা স্বামীজির জীবনে আমরা খুব ভালো দেখতে পাই। স্বামীজি যখন মঠটি ওই প্লেগ মহামারীর জন্য মঠটি বেঁচে দিতে যাচ্ছিলেন, এই কথা যখন মা জানতে পারলেন, তখন তিনি মাকে বললেন, তখন মা স্বামীজিকে বললেন যে মঠ তোমার নামে নয়, তোমার বেচার কোনো অধিকার নেই। মা যেন স্বামীজির কাজে রাস টেনে ধরলেন। মা যেমন সন্তানদের ভালোবাসতেন, আবার তেমন তাদের শাসনও করতেন। ওই কুবৃত্তিকে নষ্ট করার জন্য মা বগলা মূর্তি ধারণ করেছিলেন। মা নিজ মূর্তি মানে তিনি হচ্ছেন এই জগতের মানে সর্বব্যাপী। জগৎজননী মা হচ্ছেন এই জগতের সর্বব্যাপী। কোথাও মা নেই এমনটা নয়, আকাশে বাতাসে প্রত্যেকটি ধূলিকণায় মায়ের স্পর্শ রয়েছে, মা রয়েছেন। তাই মায়ের নিজ মূর্তি বলতে কি এক্স্যাক্টলি বোঝানো যাবে না, সেটি ওই সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। এখানে যে বর্ণনা করা হয়েছে সেই বর্ণনা শাস্ত্রে একজনই দেবী বর্ণনা রূপ আমরা দেখতে পারি, সেটি হচ্ছে দেবী বগলা। তাই জন্য এটি ধরে নেওয়া হচ্ছে যে সেই দিন শ্রী শ্রী মা বগলা রূপে এই মানে বগলা রূপ ধারণ করেছিলেন। সুরেন্দ্রনাথ সেন স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষার জন্য যান। স্বামীজি তাকে দীক্ষা না দিয়ে বলেন, ঠাকুর বললেন আমি তোর গুরু নই। তিনি দেখিয়ে দিলেন, তোকে যিনি দীক্ষা দেবেন তিনি আমার চাইতেও বড়। সুরেন্দ্রনাথ সেন মর্মাহত হলেন, কারণ ওই দীক্ষা না পাওয়া একটি খুব মানে ওই দীক্ষা হচ্ছে স্পিরিচুয়াল হাঙ্গার। দীক্ষা যখন ঈশ্বরের পথে আমরা যাবো, ওই ঈশ্বরের পথে প্রথম পদক্ষেপ হচ্ছে দীক্ষা, মন্ত্র জপ করা ইত্যাদি। তো তিনি খুব মর্মাহত হলেন যে দীক্ষা পাবেন না। কিছুকাল পরে তিনি এক রাতে স্বপ্ন দেখেন যে একটি উজ্জ্বল দেবীর মূর্তি বলছেন, একটি মন্ত্র নাও, আমি সরস্বতী। সুরেন্দ্র সেন পরবর্তী কালে জয়রামবাটিতে মায়ের কাছে দীক্ষা নেন। মা দেওয়া মন্ত্র শুনে তার স্বপ্নের দীক্ষার কথা মনে জেগে উঠল এবং বিস্ময়ে দেখলেন যে তার স্বপ্ন দৃষ্ট সেই দেবী মূর্তি ও মায়ের মূর্তি দুই উভয় এক, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ও সারদা সরস্বতী এবারে জ্ঞান দিতে এসেছে। বিদ্যা বিতরিত এলো রে সারদা জ্ঞান দায়নি। তিনি দেখলেন যে স্বপ্নে যে মন্ত্র পেয়েছি, স্বপ্নে যে দেবী মূর্তিকে রেখেছি, আর আজ জয়রামবাটিতে যে মন্ত্র নিচ্ছি, এই স্থানে দাঁড়িয়ে আমি যে মূর্তিকে দেখছি, দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। 1912 সালে শ্রী মা মঠের দুর্গাপুজো দেখতে যান। দেবী বোধন শেষ হওয়ায় সঙ্গে সঙ্গে মায়ের গাড়ি মঠে পৌঁছালো। গোলাপ মাকে হাত ধরে গাড়ি থেকে নামালেন। নাম্বার পরে সমস্ত দেবী মা বললেন, সব ফিটফাট, আমরা যেন সেজে গুজে মা দুর্গা ঠাকুর এলুম। স্বামীজির ভাষায় মা ছিলেন সত্যি জ্ঞাত দুর্গা। সেটি আমরা দেখি যে তিনি সত্যি জ্ঞাত দুর্গা ছিলেন। এর বহু উদাহরণ আমরা দেখতে পাই, গিরিশচন্দ্র ঘোষের জীবনে দেখতে পাই এবং অন্যান্য ঘটনা। আমি সেদিকে আর যাচ্ছি না। কয়ালপাড়া হরিপদ মাঝি
তাদের কল্পনার পরিমল মাঝি তাদের কুলগুরুর কাছে দীক্ষা পান। শ্রী মা তাকে খুব স্নেহ করতেন। একদিন মা তাকে বললেন, তোমার ইষ্ট মন্ত্রটি উচ্চারণ করে শোনাও তো আমাকে। হরিপদ অসংকোচে মায়ের আদেশ পালন করা মাত্র সম্মুখে দাঁড়ানো দেবী সারদাকে দর্শন করলেন অশেষ মহিমান্বিত দুর্গা রূপে। ইষ্ট সাক্ষাৎকার এমন আচরণিত হওয়া মাত্র তিনি মায়ের শ্রীপদে আত্মসমর্পণ করলেন। এখন চণ্ডীর আলোকে আমরা মা সারদার রূপটি দেখার চেষ্টা করব। চণ্ডীতে পঞ্চম অধ্যায় দেববধ শুম্ভ নিশুম্ভকে বধের জন্য দেবীর স্তুতি করলেন। অহং ও মমরথিক গ্রন্থে 14 থেকে 80 মন্ত্রে দেবীর 13টি রূপের বর্ণিত 23টি রূপের বর্ণিত আছে, যে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ইত্যাদি করে। আমাদের দেশে আবার নৃত্যবন্তার মুখে ইয়া দেবী সর্বভূতেষু ইতি নমস্তস্যৈ 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 নমো নমঃ এটি শোনা যায়। প্রথম নমস্তস্যৈ পদের দ্বারা মায়ের স্থূল রূপ, দ্বিতীয় পদের দ্বারা মায়ের শুষ্ক রূপ এবং তৃতীয় পদের দ্বারা কারণ রূপ এবং নমো নমঃ দ্বারা নমো নমঃ পদের দ্বারা মায়ের কারণাতীত তুরীয় প্রকৃতিকে প্রণাম করা হচ্ছে। এই জন্য কিছুক্ষণ আগে বললাম যে মায়ের ওই এক্স্যাক্টলি কোন রূপ, মায়ের রূপ বলতে এক্স্যাক্টলি কোন রূপ এটি বর্ণনা করা খুব মুশকিল। একদম স্পেসিফিক না বলে বর্ণনা করা খুব মুশকিল, কারণ ওই চণ্ডীর নমস্তস্যৈ 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 নমো নমঃ এই তিনটে নমস্তস্যৈতে মায়ের শুষ্ক রূপ, মায়ের স্থূল রূপ এবং মায়ের কারণ রূপের বর্ণনা করা হচ্ছে। সর্বত্র ব্যাপী সেই দেবীর বর্ণনা করা হচ্ছে। এই প্রণামের উদ্দেশ্য কি? এর উত্তরে বলা হচ্ছে, শাস্ত্রে বলে অহংকারই হচ্ছে মূল অসুর। আমরা সমস্ত ঘটনাগুলি পুরাণ থেকে দেখে নিতে পারি, সেখানে মূল হচ্ছে অহংকার। যেদিন বলির অহংকার দমন হয়ে গেছিল, বলির বধ হয়নি। সমস্ত অসুরের মধ্যে বলির বধ হয়নি। বলি হচ্ছেন এমন রাজা যার বধ হয়নি, কারণ তিনি অহংটাকে দমন করেছিলেন, তার অহংকে নাশ করেছিলেন। অনেক সমস্ত ঘটনায় আমরা দেখতে পারি অনেক ভগবান দেব দেবী নারায়ণ বা ভগবতী অবতার গ্রহণ করছেন, বোঝাচ্ছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিন্তু বলির ক্ষেত্রে আমরা দেখতে পারি তিনি তার অহংটাকে নাশ করেছিলেন। তাই বলছেন যে অহংকারী হচ্ছে মূল অসুর। তো আমাদের এই অহংকার থেকে নাশ করতে হবে। অসুর মারার একমাত্র মন্ত্র হচ্ছে নম, অর্থাৎ না মম, আমার নয়, মা সব তোমার। এটি খুব সহজ ভাবে বলতে গেলে আমরা কথা পেতে দেখতে পারি, সেখানে বলছেন নাহম নাহম তুম তুম, আমার নয়, আমার কিচ্ছু না, সব তোমার। একদম খুব ছোট মন্ত্র, নাহম নাহম তুম তুম, আমার কিছুই নয়, সব তোমার। যখন এই আমার থেকে আমি মুক্তি পেয়ে যাব, অহং থেকে আমি অবশ্যই মুক্তি পাবো। এইভাবে অহং বোধ নাশ করলে মা আবির্ভূত হন। এই প্রণাম মন্ত্রের দ্বারাই সন্তুষ্ট হয়ে দেবী দেবগণের সম্মুখে নিজ রূপ প্রকট করেছিলেন। শ্রী মাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখিয়া দলিনী দিদি বলিয়াছিলেন, মা গো, 36 জাতের এটো কাটা পুরোচ্ছ। মা তাহা শুনিয়া বলেছিলেন, সব যে আমার, 36 কোথায়? তিনি যে আমাদের মা, তিনি যে জগৎ জননী, তার কোনো ভেদ ছিল না, সন্তানদের প্রতি কোনো ভেদ ছিল না। এই একটি ঘটনা থেকে আমরা বলতে পারি। মা বলছেন যে সব যে আমার, 36 কোটায়। যিনি সকলকে আপনার সন্তান রূপে দেখেন, তাহার নিকটে জাগতিক ভেদ স্থান পাবেন কি রূপে? সে স্নেহের প্লাবনে উচ্চ নিচ সমস্ত ভূমি ডুবিয়া গিয়া একাকার হইয়া যায়। এই উচ্ছিষ্ট পরিষ্কার করা শ্রী মায়ের নিত্য কর্মের মধ্যে ছিল বলে চলে।
ভক্তকে তিনি ইহাতে করিতে দিতেন না, বলতেন ওসব করার জন্য লোক আছে, তখন নিজেই ওই কাজ সকল করতেন। জয়রামবাটিতে একদিন আহারান্তে স্বামী বিবেকানন্দ উচ্ছিষ্ট করিতে গেলে মা তাহাকে হাত ধরিয়া বাধা দিয়া তাড়াতাড়ি নিজেই লইলেন। সাধু বললেন, না সরি, বীরেশ্বরানন্দজি মহারাজ, বীরেশ্বরানন্দজি মহারাজ উনি হাত ধরিয়া বললেন। তো মা তখন বললেন যে, তখন সাধু বললেন যে আপনি কেন, আমি নিচ্ছি। শ্রী মা তাহাতে বললেন, আমি তোমার আর কি করেছি? মার বলে ছেলে বাধ্য করে, কত কি করে, তোমরা দেবের দুর্লভ ধন। শ্রী মায়ের সঙ্গে অপর যে সকল স্ত্রীলোক থাকিতেন তাহারা নিজেরা এইরূপ কাজ করিতেন না। উপরন্ত অনুযোগ দিয়া মাকে বলিতেন, তুমি বামুন মেয়ে, আবার গুরু, এরা তোমার শিষ্য, তুমি এদের এঁটো নাও কেন? এতে যে এদেরই অমঙ্গল হবে। মা সহজ ভাবে উত্তর দিলেন, আমি মা গো, মায়ে ফেরে করবে না তো আর কে করবে? মায়ের এই সমস্ত কথাগুলি থেকে আর ওই ব্যাখ্যা করতে হয় না যে তার ওই মাতৃত্বের, বিশ্ব মাতৃত্বের কথাগুলি। তিনি বলছেন, আমি তো মা, মা নাম শিখাতে হবে, মা হয়ে শিক্ষক হবে। তিনি মা, এবং তিনি বলছেন যে আমি করবো না তো কে করবে? এবং এই অমঙ্গলের কথাটাও তিনি একদিন বলেছিলেন যে মায়ের কাজে ছেলের করে অমঙ্গল হয় না। একজন ভক্ত যাতে যোগী, তাই চলা ফেরায় বড় সংকোচ। শ্রীমা একদিন তাহলে বললেন, তুমি যোগী বলে সংকোচ করছো, তাতে কি বাবা? তুমি যে ঠাকুরের গণঘরে ছেলে ঘরে এসেছো। শ্রীমা তাকে আরো বুঝাইয়া দিলেন যে দক্ষিণেশ্বরে দীক্ষাদানকালে তিনি জাতির কথা জিজ্ঞাসা করেন নাই। ইহা হইতে বুঝিয়া লওয়া উচিত যে তিনি মায়ের ঘরের ছেলে, মায়েরই ঘরের ছেলে। পাড়া গায়ে সামাজিক বাধা থাকিলেও জয়রামবাটিতে এই বিষয়ে কেহ প্রশ্ন করিতেন না, আর তাহারও গায়ে পরিচয় দিতে যাওয়া নিষ্প্রয়োজন। সময় খুবই সীমিত, তাই আমি আমার বক্তব্যে একটু মায়ের ঘটনা একটু বলবো, এবং সেই ঘটনা বলে আমি আমার বক্তব্যের শেষে যাব। আজকে যে বিষয়টি হচ্ছে মা, সকলের মা, আমাদের আদরের মা, কুপুত্রের মা, সুপুত্রের মা, সতের মা, অসতের মা। এই ইয়েতে একটি ঘটনা, একবার দুর্গা পুজোর সময় মা রয়েছে জয়রামবাটিতে। সন্ধি পুজোর সময় অনেকেই মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন। মা একজন ব্রহ্মচারীকে ডেকে বলতেন, আরো ফুল আনো, রাখাল, তারক, শরৎ, খোকা, যোগের গোলা, এদের সব নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও। সন্তানদের পূজা গ্রহণ করে মা ঠাকুরের কাছে প্রার্থনা করেন, সকলের ইহকাল পরকালের মঙ্গল হোক। মা বলছেন, মা দেখুন সবার নাম দিলেন, সন্ন্যাসী ভক্তদের নাম দিলেন, এবং তার সঙ্গে নাম দিলেন, বললেন যে আমার জানা অজানা সকল সন্তানদের হয়ে, বিশ্বের সকল সন্তানদের জন্য তিনি ঠাকুরের কাছে মঙ্গল প্রার্থনা করলেন। মায়ের সকলের মা, সকলের জন্য তার সমান ভাবনা, আচরণেও তিনি সকলের মা। জয়রামবাটিতে একদিন ভক্তদের খাবার পর ওই এটো পরিষ্কার করছেন, এই ঘটনা, এবং এখান থেকে আমরা জানতে পারি। এবং শরৎ মহারাজ একজন সন্ন্যাসী ছিলেন, রামকৃষ্ণ সংঘের সম্পাদক, আর আমদার ছিল গরিব, যাতে হলো মুসলমান, চুরি ডাকাতি করে খায়। মায়ের কাছে দুজনই সন্তান, দুই ছেলের প্রতি মায়ের ছিল সমান নজর, সমান ভালোবাসা, কম বেশি কেউ না। মায়ের নজর সবার দিকে, কেউ সেখানে বাদ যায় না। ওই যে চণ্ডীতে বলছেন, আমি শেষ করছি,
একটু ঘটনা দিয়ে, দুটি ঘটনা দিয়ে। চণ্ডীতে বলছেন ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই রূপটি আজকের আমাদের বিষয়ের জন্য খুব প্রাসঙ্গিক, আমাদের বিষয়ের জন্য খুব উপযুক্ত। তো এই জায়গাটি আমি নির্বাচিত করেছি। বলছেন যে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, অর্থাৎ ভগবতীর মাতৃরূপের কথা এখানে বলা হয়েছে। বলছেন যে মাতা, মাতৃমাতা ধাত্রী দেবী। অসুর নিধনকালে ব্রহ্মাদির অষ্টশক্তি ব্রাহ্মী, মাহেশ্বরী, ইন্দ্রাণী, বালাহী, বৈষ্ণবী, কৌমারী, চাবুটা, চর্চিকা, আবার গৌরী, পল্লা, সচী, মেধা, সাবিত্রী প্রভৃতি ষোড়শ মাতৃকা। দেবীর মাতারূপ সমস্ত জীবকে গর্ভে ধারণ করেন। তিনি সৃষ্টি পালন করেন, তিনি সৃষ্টি করেন, পালন করেন, আবার নিজের মধ্যে সব জীবকে টেনে নেন। এটি হচ্ছে মায়ের লীলা খেলা। এই যে ভগবতী সর্বত্র বিরাজমান, এটির প্রমাণ আমরা এই আজকের এই বক্তব্যতে 3 নম্বর বার আমরা দেখতে পাচ্ছি। মা হচ্ছে, মায়ের রূপ ওই সর্বত্র তিনি আদি, তিনি অন্ত এবং তিনি সব, এবং এটি হচ্ছে মায়ের পূর্ণ লীলা খেলা। মা সারদা ছিলেন জগৎ জননী, রামকৃষ্ণ সংঘ জননী, ভক্ত জননী, আবার লোক জননী। তার মাতৃরূপে সর্বদা সর্বত্র সর্বজীবের প্রতি প্রকাশিত হয়েছে। একদিন স্বামী অরূপানন্দজি মহারাজ শ্রী মাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি সকলের মা? মা উত্তরে বললেন হ্যাঁ। অরূপানন্দজি মহারাজ বলছেন যে এইসব জীব জন্তুর তুমি মা? মা বলছেন হ্যাঁ, আমি ওদেরও মা। মা যেমন মানুষের মা, মা যেমন জীব জন্তুর মা। মায়ের মাসের আত্মকথায় মা বলছেন আমি মা, জগতের মা, সকলের মা। যদি মা, আমি সকলের মা। তিনি যেমন ছিলেন এই সতের মা, অসতের মা, আবার তিনি ওই জীব জন্তুদের মা ছিলেন। এই ঘটনায় একটি ঘটনা এখানে উল্লেখযোগ্য। এই একটি বাছুর হাম্বা হাম্বার অংশে ব্যস্ত হয়ে মা বললেন যাই মা যাই, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব। মায়ের বাড়িতে একটি পাখি ছিল, মা তাকে স্নান করাতেন, খাওয়াতেন, রান্না বলি শেখাতেন। মাঝে মাঝে গঙ্গারাম দত্ত মা মা বলে মা সঙ্গে সঙ্গে উত্তর দিতেন যাই বাবা যাই। আমি মা বলতেন আমি সতেরো মা, আমি অসতেরো মা। তারাও অর্থাৎ বিদেশিরাও তো আমারই ছেলে। ফাতিমামি ফাতিমামিকে আর যা বলিস আমার সর্বনাশী বলিস। জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে, তাদের অকল্যাণ হবে। একবার গিরিশচন্দ্র মাকে জিজ্ঞাসা করছেন তুমি কিরকম মা? মা তৎক্ষণাৎ উত্তর দিলেন আমি সত্যিকারের মা, গুরু পত্নী মা নয়, পাঠানো মা নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য সত্য জননী আমি। মা প্রফুল্লচন্দ্র ঘোষকে বলছেন যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চয়ই যেন তোমার সঙ্গে আমি রয়েছি। হয়তো হতাশ হয়ে যাবো, আমি থাকতে তোমার ভয় কি? আমি তোমার মা, সত্যিকারের মা। যেন বিধাতার সাথে নেই আমার সন্তানদের কোনো ক্ষতি করুন, আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আমি তোমাদের ইহকালের মা, তোমাদের পরকালের মা, আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। আমি থাকতে তোমাদের ভয় কি? তিনি আশীর্বাদ দিয়ে যাচ্ছেন, তিনি এই অভয় বাণী আমাদের বলে দিয়ে যাচ্ছেন যে আমি থাকতে ইহকাল পরকাল তোমাদের কোনো চিন্তা করার কোনো নেই। এখন শেষ করব, সময় অতিবাহিত হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে মা কি আসেন? এই বিষয়ে যদি আমরা ভাবি তাহলে ওই আমাদের আধ্যাত্ম কথায় যেতে হবে, মাকে চাইতে হবে। ঠাকুর কথা খুব সুন্দর করে বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না, সেটা আজকের বিষয় নয় আমার। তো আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আমরা যদি মাকে সত্যি মনে প্রাণে ডাকতে পারি তিনি অবশ্যই সাড়া দেবেন। এই প্রসঙ্গ অনেক খুব
প্রসঙ্গ আছে, মা দেখা দিয়েছেন শুষ্ক শরীরে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো। মায়ের চরণে সকলের মঙ্গল কামনা করে আজকে প্রণাম জানিয়ে আমার এই বক্তব্য এখানে বিরাম দেব। ওম পবিত্রং চরিতং যস্যা পবিত্রং জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্যৈ দেব্যৈ নমো নমঃ। নমস্কার।